চট্টগ্রামের বিজয় দিবসের কর্মসূচি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে আজ দিনব্যাপী কি কর্মসূচি পালিত হচ্ছে? যে শহীদরা আমাদের স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে তাদের বিনম্র শ্রদ্ধায় আজকে স্মরণ করছে চট্টগ্রামের মানুষ। ভোর শুরু হওয়ার পর থেকেই নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে। আমরা এখন আছি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আমরা এখন দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত আছেন। মহান বিজয় দিবসের এই দিনে আজকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা একে একে যাচ্ছেন, তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজকে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। আমাদের দেশের যারা সূর্য সন্তান, যাদের কারণে আজকের আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশ, তাদেরকে শ্রদ্ধা দেখানো, শ্রদ্ধা জানানোই এই দিনটির মহান বিজয় দিবসের তাৎপর্য, সেটি করা হচ্ছে। তো আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেমন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিচ্ছে, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউসে আরেকটি সম্মাননা প্রোগ্রাম রাখা হয়েছে, সেখানেও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে। আর এর আগে ভোরে কাট্টলিতে যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে ভোরের আলো ফোটার সাথে সাথেই ৩২ বার তোপধ্বনির মাধ্যমে আজকের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক তারা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর ৯টার দিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ওখানে কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগ্রামের দিক, ঐতিহ্যের দিক এবং দেশ, গ্রামীণ জনপদ, সেখানকার যে সংস্কৃতি সেগুলোকে তুলে ধরে ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। আর ডিসপ্লের পরে সেখানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী হয়েছে। প্রণবেশ, দিনব্যাপী আয়োজন রয়েছে চট্টগ্রামে। রাজু, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। নিশ্চয়ই বিজয় দিবস উপলক্ষে খুলনাতেও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। জানতে চাই যে আজকে কি কর্মসূচি রয়েছে, কোন কোন রাজনৈতিক দল সেখানে যুক্ত হচ্ছে এসব কর্মসূচিতে? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে জানাতে চাই একাত্তর টেলিভিশন এবং বাংলাদেশের সকল মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা। যে আপনি যেমনটা বলছিলেন যে খুলনার যত রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য যে জাতীয় পার্টি, অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তারা বিজয় দিবসকে শুভেচ্ছা জানাতে নগরের মোল্লাবাড়ি স্মৃতিসৌধে তারা যুক্ত হয়েছিল এবং ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেছে বিজয় দিবস পালন করার জন্য। এবং আমি যেখানে আছি এটা হচ্ছে খুলনার জেলা স্টেডিয়াম। এখানে যে চিত্র, এই চিত্র দেখেই আপনারা বুঝতে পারছেন যে খুলনার যে বিজয় দিবস উদযাপিত হচ্ছে তা এই চিত্র দেখলেই বোঝা যায়। সকাল থেকেই এখানে অনেক জেলা প্রশাসনের মাধ্যমে অনেক কিছু উৎসব পালন করা হয়েছে। কিছুক্ষণ আগেই 11টা 20-এ এই স্টেডিয়ামেই যশোর থেকে ছেড়ে আসা তিনটি উড়োজাহাজ এখানে প্রদর্শন করে গিয়েছে। এখন তারা গল্লাবাড়ি চলে গেছে, এই বাগেরহাটে চলে গেছেন, এখান থেকে ওখানে বাগেরহাটে চলে গেছেন। এবং এই বিজয় দিবস উপলক্ষে এই জেলা প্রশাসনের মাধ্যমে এখানে বিজয় মেলা তৈরি করা হয়েছে। যে বিজয় মেলায় অনেকগুলি স্টল, আনুমানিক 50টিরও বেশি স্টল এখানে দেওয়া হয়েছে এবং সেখানে নাইট শপিং, আরএ এন্টারপ্রাইজ, গোল্ডেন হাউস, টয় কালেকশন, আজকে লাইব্রেরি, এই ধরনের লাইব্রেরি এবং বিজয় মেলা তারা উদযাপন বিভিন্ন হচ্ছে। এবং আজকে দুপুরের পরপরই খুলনা যে নেভি আছে এবং নৌবাহিনী আছে, নৌবাহিনীর যে ঘাট বিআইডব্লিউটিএ, সেই ঘাটে থেকে তারা ঘাটটি উন্মুক্ত করে দিবেন জনসাধারণ দেখানোর জন্য। এবং আজকে সকল বিজয় দিবসটি পালিত করা হবে যে তারা বিভিন্ন মাধ্যমে পালন করা হবে, যেমন স্কুলে, কলেজে,
মিষ্টি বিতরণ করে বিজয় দিবস পালিত করা হবে এবং হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দিরে দোয়ার মাধ্যমে বিজয় দিবস পালন করা হবে এবং সারাদিনই এভাবেই চলতে থাকবে বিজয় দিবস পালিত। রাজু, নিশ্চয়ই দিনব্যাপী বিভিন্ন আয়োজন রয়েছে যেমনটি আপনি বলছিলেন এবং আমরাও নিশ্চয়ই জানবো পরবর্তী সংবাদগুলোতেও। ধন্যবাদ যুক্ত হবার জন্য। খুলনার সহকর্মী রাজু মোস্তাফিজ যুক্ত ছিলেন, রাজু হাওলাদার যুক্ত ছিলেন এতক্ষণ। জানবো রংপুরের খবরও। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। এখন পর্যন্ত কারা শ্রদ্ধা জানাতে এসেছেন শহীদ মিনারে বিজয় দিবস ঘিরে, সেখানে কি কি কার্যক্রম রয়েছে জানাবেন বিস্তারিত। অদিতি, আমরা ছিলাম শহীদ মিনারে সকাল থেকে এবং গতকাল প্রথম প্রহর থেকেই ছিলাম। এখন আমরা জুলাই স্মৃতিস্তম্ভে এসেছি। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এসেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং কিছুক্ষণ আগে শহরে একটি র্যালি বের হয় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এনসিপির এখানে নেতৃবৃন্দ আছেন, তারা এসেছেন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এই ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভ সেখানে এসেছেন। আমরা একটু তাদের মুখ থেকেই শুনবো আজকের মহান বিজয় দিবস উপলক্ষে দিনভর যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। আমরা একটু কথা বলবো শুরুতেই জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় নেতা, রংপুর ৩ আসনের সদস্য প্রার্থী, আপনার কাছে জানতে চাই মাহবুবুর রহমান বেলাল, কেমন বাংলাদেশ চান এবং এই যে আজকে বিজয় দিবস, এই যে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে রাজনৈতিকভাবে, কিভাবে আপনারা এগুলো মোকাবেলা করবেন? সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের যে আশা, সেটা হলো শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা, অর্থাৎ এই বাংলাদেশটা আগামী দিনে কোনো যেন একনায়কতন্ত্রের অধীনে না যায়, ফেসিবাদ যেন কায়েম না হয়, এটা মানুষের চাওয়া। এখানে চাওয়া হলো বৈষম্যহীন সমাজ, একটি মানবিক সমাজ এবং গণতান্ত্রিক সমাজ, যে সমাজে চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, লুটপাট হবে না, খুন হবে না, মানুষ তার মানবিক অধিকার নিয়ে মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে বসবাস করবে। আমরা আধিপত্যবাদী যে শক্তি, তার হাত থেকে আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব হেফাজত করে আমরা স্বাধীনভাবে মর্যাদার সঙ্গে জীবনযাপন করবো, এইটাই মানুষের চাওয়া এবং সেই চাওয়া পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করছি। আবার ঠিক ডান পাশে আছেন রংপুর মহানগরের আমির, যিনি রংপুর ৪ আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনী মাঠে। রয়েছেন এনসিপির সদস্য, এখানে আহ্বায়ক আল মামুন। আপনার কাছ থেকে জানতে চাইব যে আজকের এই মহান বিজয় দিবস আপনি ফুল দিয়ে এসেছেন কিছুক্ষণ আগে, এই যে কেমন বাংলাদেশ দেখতে চান এবং এই যে আপনার নির্বাচনী মাঠে নেমেছেন, জুলাই যে ৩৬ আন্দোলন হয়েছে, এর পরবর্তী বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চান? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রভানির বিনিময়ে আমরা আজকে কিন্তু বিজয় অর্জন করেছি। এই বিজয়টিকে আমরা, এই লাল সবুজ পতাকাটিকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে বিজয়। বায়েজিদ, আপনার মাধ্যমে আমরা জানছিলাম রংপুরে যারা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন এবং আজকের দিনের বিভিন্ন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা। দর্শক, রংপুরের খবর জানছিলাম।